কিন্তু বেলায়েতের দরজা আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত খোলা রেখেছেন। কেন? আল্লাহর বান্দা নবীর কোনো উম্মত যদি চায় যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে, আল্লাহ তাআলা তাকে এই সুযোগ করে দিয়েছেন। যে কোনো মানুষ চাইলে ওলি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলিগণ, আমার বন্ধুগণ মরে না। তাই হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনে গিয়ে দেখেন, তিনার নাম স্বর্ণে অক্ষরের মধ্যে লেখা। তিনি কিভাবে এত বড় আল্লাহওয়ালা হলেন, তিনি কিভাবে এত জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হলেন। তিনি এমনি এমনি আল্লাহওয়ালা হন নাই। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদ পান করতেন। হঠাৎ একদিন শবে কদরের রাত্র তিনি গেছেন মদ পান করার জন্য। তখন দেখতেছেন ওই দোকানওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি দোকান মদ বিক্রি করে, সে দোকান গুছিয়ে চলে যাচ্ছে। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানদার ব্যক্তিকে দাঁড় করালেন। বলতেছেন, হে দোকানওয়ালা, শুনো, আজকে তোমার দোকানের মধ্যে আমি মদ পান করব না। তুমি আমাকে মদের বোতল দিয়ে দাও, আমি বাড়ির মধ্যে গিয়ে মদ পান করব। তখন হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বোতল নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি বাড়ির মধ্যে এক টেবিলের উপরে এই মদের পাত্রটা রাখলেন। রাখার পর তিনার একটি মেয়ে সন্তান ছিল ছোট্ট। ওই মেয়ে সন্তানটা বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় মেয়ে সন্তানের হাত লেগে মদের বোতলটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথেই এই মদের পাত্রটা ভেঙে চুরমার হয়ে গেছে। তখন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি অনেক রাগান্বিত হইলেন, অনেক গুসা, তবুও মেয়ের উপরে হাত তুলেন নাই। তখন কয়েকদিন যখন চলে গেল, মেয়ে সন্তানটা হঠাৎ মারা গেল। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভেঙে পড়লেন। যখন আবার ঘুরে আরেক শবে কদর আসলো, এইভাবে তিনি মদ নিলেন, টেবিলের উপরে রাখলেন, কিন্তু চিন্তা করে দেখলেন, আজকে আমার এই মেয়েটা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে না। আজকে এই মদের বোতলটা সেই টেবিলের উপরে রাখা, কেউ ভাঙে না, কেউ ধরে না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন আর মদ পান করলেন না। তিনি কি করলেন? শুয়ে পড়লেন। হঠাৎ দেখতেছেন স্বপ্নের মধ্যে কে জানি তিনাকে দৌড়াইতেছে, কে জানি এক বড় এক অজগর সাপ তিনার পিছু করতেছে, তিনার দৌড়াইতেছে। তিনি দৌড়তে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন একজন বৃদ্ধ বয়স্ক একজন লোক লাঠি ভর দিয়ে দাঁড়ায় রয়েছে। তিনি বলতেছেন, হে আমাকে বাঁচাও, আমার পিছনে কে দৌড়াইতেছে? তখন এই বৃদ্ধ লোকটা বলতেছে, আমার এই শক্তি নাই, আমার এই বয়স চলে গেছে, আমার সামর্থ্য নাই তোমাকে বাঁচানোর। তখন এই অজগরটা সাপ তিনাকে তাড়া করতেছে। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি দৌড়াইতেছেন। যাওয়ার পর এক উঁচু পাহাড়ের উপরে তিনি দৌড়াইতেছেন। এমন সময় দেখলেন পাহাড়ের উপরে তেনার ওই ছোট্ট মেয়েটা খেলতেছে। ওই ছোট্ট মেয়েটা হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে বাবার কাছে চলে আসলো। আসে বলতেছে, হে আমার বাবা, আপনার কি হয়েছে? আপনি কেন এত হতাশার মধ্যে? তখন হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে আমার মেয়ে, আমি দুনিয়ার মধ্যে কি জানি করছি, আমার কে জানি দৌড়াইতেছে, আমার পিছনে কে জানি দৌড়াইতেছে। তখন ওই মেয়েটা বলতেছে, বাবা, তুমি যে দুনিয়ার মধ্যে গুনাহ করছো, মদ পান করছো, অত্যাচার করছো, অবিচার করছো, এজন্য আল্লাহ পাক আপনার গুনাহগুলো এত বেশি ভয়ঙ্কর হয়েছে, সেইগুলা অজগর সাপ হয়ে
আপনাকে ধাওয়া করতেছে। তখন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে আমার মা, আমি পিছনে একজন বয়স্ক লোক দেখলাম লাঠি ভর দিয়ে হাঁটতেছে, এটা কি? তখন মেয়েটা বলতেছে, হে আমার বাপ, এটা হলো আপনার আমল, আপনার নেক আমল। আপনি নেক আমল কম করছেন, কম করার বিদায়ী তার বয়সটা হয়ে গেছে, সে দুর্বল, আপনার জন্য কিছু করতে পারছে না। আপনি গুনাহ বেশি করে ফেলেছেন, তাই আপনার গুনাহটা বড় হয়ে অজগর সাপ হয়ে আপনার পিছনে দাওয়া করছে। তখন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভেঙে গেল, স্বপ্ন ছুটে গেল, তিনি কান্নায় রুল ফেলে দিলেন। তিনি আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার তওবা কবুল করেছেন। তাই আজকে তিনার নাম স্বর্ণে অক্ষরে লেখা হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি! হায় মুসলমান, আমাদেরকে বুঝা, আমাদেরকে আল্লাহর দিকে ফিরা। আমাদেরকে কবর প্রতিদিন ডাকে, আনা বাইতি দুধ, আনা বাইতি দুধ। হে আল্লাহর বান্দারা, আমি অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে আসতে হলে নেক আমল নিয়ে আসতে হবে। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, আনা বাইতি দুধ, আনা বাইতি দুধ। হে আল্লাহর বান্দারা, আমি অন্ধকার কবর। আমাদের ইমানকে মজবুত করা, আমাদের চলা যেন হয় নবীর সুন্নতে, আমাদের হাঁটা যেন